জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী শেখর আজাদ। যোগসু নির্বাচনের পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শেখর, আমরা আপনার মাধ্যমে দেখছিলাম যে সকাল ৯টা থেকে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে ভোট গ্রহণ। শিক্ষার্থীরা সেখানে ভোট দিতে গেছেন। এখন পর্যন্ত সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার খবর কি পেয়েছেন কিনা? তানিয়া, যশোর নির্বাচনের ভোট গ্রহণ চলছে, যেটা আরও আগেই জানিয়েছি। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ চলছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে নিরবিচ্ছিন্নভাবে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছে। তবে কিছুক্ষণ আগে হচ্ছে ছাত্রদল সমর্থিত প্যানেল এবং হচ্ছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল তারা পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তারা অভিযোগ করছে যে যারা তাদের ভোটারদের হাতের থেকে চিরকুট ছিনিয়ে নেওয়া হচ্ছে, মানে বিশেষ করে এই যে বিশৃঙ্খলার অভিযোগগুলো করছে সেটা ক্যাম্পাস এরিয়ার বাইরে। আপনারা জানেন যে হচ্ছে এই যে ভোটকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং গেটে শুধুমাত্র ভোটার ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তার মানে যেই ঘটনাগুলো, বিশৃঙ্খলার যে অভিযোগগুলো হচ্ছে ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল করেছে, সেই অভিযোগগুলো আসলে বাইরের, মানে ক্যাম্পাসের বাইরে তারা বলছে যে বিভিন্নভাবে তাদের ভোটারদেরকে হচ্ছে ট্যাম্পারিং করা হচ্ছে বা তাদেরকে ভোট দিতে আসতে বাধার সৃষ্টি করা হচ্ছে বিভিন্নভাবে। এই হচ্ছে কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলন করে এই অভিযোগগুলো দুই প্যানেল থেকেই করা হয়েছে। এই হচ্ছে শুধুমাত্র অভিযোগের ব্যাপার। এছাড়া আমরা সার্বিক পরিস্থিতি যেটা দেখছি, খুব সুশৃঙ্খলভাবেই ভোট গ্রহণ চলছে এবং শিক্ষার্থীরা তারা হচ্ছে প্রচুর পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতি ক্যাম্পাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে যদিও গেটে প্রচুর পরিমাণ নিরাপত্তার ভিতর দিয়ে তাদেরকে ঢোকানো হচ্ছে, তারপরেও আমরা দেখছি যে প্রচুর পরিমাণ ক্যাম্পাসের ভিতরে প্রচুর পরিমাণ শিক্ষার্থী আছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে যেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তারা হচ্ছে ভিতরে তারা কিছুক্ষণ পরপরে আমরা দেখছি যে মাইকিং করছে। তারা বলছে যে যারা ভোট দিতে ভিতরে ঢুকেছেন তারা খুব দ্রুত ভোট দিবেন এবং ভোট দিয়ে ক্যাম্পাসে অবস্থান করতে তাদেরকে নিষেধ করা হচ্ছে যে আপনারা ক্যাম্পাস ছেড়ে দেন। যেহেতু আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুবই কম জায়গার মধ্যে অবস্থিত এবং খুবই মাত্র 10 একর জমির উপরে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। সুতরাং এই কম জায়গার মধ্যে যেন এই যে 16,000 16,500 যে ভোটার, তারা যদি একসাথে সবাই এখানে উপস্থিত থাকে তাহলে একটা মানে অটোমেটিকই একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। সেই জন্যই আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তারা বারবার মাইকিং করে বলছে যে যারা ভোট দিতে আসছেন তারা ভোট দিবেন এবং ভোট দিয়ে তারা ক্যাম্পাসে অবস্থান না করার কথা বলা হচ্ছে, যে আপনারা 2 নম্বর গেট দিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যাবেন। এবং হচ্ছে 12টার সময় শিক্ষকদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের কথা জানানো হয়েছে যে 12টার সময় শিক্ষক লাউঞ্জে একটি সংবাদ সম্মেলন করে নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি তারা এখন পর্যন্ত যেটা অবজার্ভ করছে সেই বিষয়টা বলবে। আর এমনিতে সার্বিকভাবে শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের মধ্যে যেই দীর্ঘদিন পরে প্রথমবারের মতো যে যশো নির্বাচন, সেটাকে ঘিরে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। তারা খুবই অধীর আগ্রহে ভোট দিচ্ছে এবং হচ্ছে তারা অপেক্ষা করে আছে বিকাল 3টা পর্যন্ত। আপনারা জানেন যে ভোট গ্রহণ চলবে এবং তারপরেই হচ্ছে ভোট গণনা শেষে যত দ্রুত সম্ভব শিক্ষকদের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যত দ্রুত সম্ভব আমরা হচ্ছে নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে এবং তার মাধ্যমেই কেন্দ্রীয় ছাত্র সংসদের 21 জন নেতা এবং হচ্ছে হল সংসদের 13 জন নেতা, এই যে টোটাল 33 জন নেতা যশু পাবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে। এবং শিক্ষার্থীরা বলছে এই যে নির্বাচিত যারা হবে তারা যেন হচ্ছে এই যে নানান ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেই সুযোগ সুবিধা তাদের অধিকার নিয়ে যেন হচ্ছে তারা কথা বলে, এই আশাই রাখছে সাধারণ শিক্ষার্থীরা।